Hey guys, welcome back to my channel. I am Sojono. You are watching Tech Things right now. So আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। মাঝখানে অনেক দিনে গ্যাপ চলে গেছে আমি জানি। একটু পার্সোনাল রিজনস ছিল, তার জন্য ভিডিও আসতে পারছিল না। কি আরে বলুন কি পার্সোনাল রিজনস কিছুই না, জাস্ট একটু ভিডিওর সময় ঘোরাফেরা আর তার আগে একটু ব্যস্ততা ছিল, তার জন্য ভিডিও আসেনি। এবার থেকে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসতে চলেছে। তার জন্য অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে সেই সবটি তোমরা অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওতে আমি একটা ভ্যালুয়েবল ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। সো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও। আর তেমন কিছু বিশেষ বলার নাই, ফিরে আসছি ইন্ট্রোর পর। সো তোমরা সবাই জানো কিছুদিন আগে অ্যাপেল লঞ্চ করেছে তার নিউ সিরিজ ওয়াচ, যেটার নাম হচ্ছে অ্যাপেল ওয়াচ আলট্রা। সো আমিও ভাবলাম ওই আলট্রাটাকে দেখে যে আমিও কিনবো, ওর সব ফিচার্সগুলোকে আমি দেখবো, সব ইউজ করব। তো তার জন্য আমি চলে গেলাম হচ্ছে অ্যাপেলের ওয়েবসাইটে। সো অ্যাপেলের ওয়েবসাইটের পর যাওয়ার পর আমি সার্চ করলাম অ্যাপেল ওয়াচ আলট্রাটাকে, তারপরে জাস্ট বাই অপশানে ক্লিক করলাম। বাই অপশানে ক্লিক করার পর যেটা দেখলাম সেটা দেখার জন্য একদম আমি প্রস্তুত ছিলাম না। আমার আলুদয় সঙ্গে সঙ্গে উঠে গেল মস্তিষ্কে। একটা ওয়াচের দাম 90,000 টাকা, ভাবা যায়? তো তাও আমি একটা শেষ চেষ্টা করলাম, বাবাকে ডাকলাম, আর সেটাই সব থেকে আমার বড় ভুল ছিল। বাবা, আমাকে এই অ্যাপেল ওয়াচ আলট্রাটা কিনে দেবা? বেশি না, 90,000 টাকা দাম, ইএমআই অপশন আছে। It was at this moment that he knew he fucked up. আচ্ছা, ঠিক আছে, ওই মাথা থেকে নামিয়ে নিচ্ছি আমি। সো বাবা তো আমাকে অ্যাপেল ওয়াচ কিনে দিল না, যাই হোক আমি আমার অকাতে ফিরে এলাম। আমি বুঝে নিলাম আমার কতটা অকাট। বাবা আমাকে অনেক কিছু কথা বললো, যাই হোক। তা হচ্ছে আমি চলে গেলাম হচ্ছে আমাদের সব থেকে প্রিয় ওয়েবসাইটে অ্যামাজনে আমি খুঁজতে লাগলাম অ্যাপেলের মতো দেখতে, ওই রকম দেখতে একটা ওয়াচ কোথায় পাওয়া যাবে। সো যাই হোক, তখন আমি অ্যামাজনে ক্লিক করলাম। অ্যামাজনে ক্লিক করার পর আমি লিখলাম আমার অকাত যতটুকু, 1000 টাকার মধ্যে একটা ওয়াচ খুঁজি, দেখি ওর মতো পাওয়া যায় কিনা। হ্যাঁ জানি সেম ফিচার্স পাবো না, তাও একটা লিখার চেষ্টা করি যাতে এরকম পাই, একটু দেখতে ভালো হবে, সবাই দেখে বুঝতে পারবে দূর থেকে যে কেউ হয়তো অ্যাপেলের মতো ওয়াচ পরে আছে, সেটার জন্যই জাস্ট। সো আমি লিখলাম এখানে বেস্ট স্মার্ট ওয়াচ, SMART স্মার্ট ওয়াচ আন্ডার 1000 দেখে নিলাম। সো এখানে আমি স্ক্রল করতে 2000 years later. সো স্ক্রল আপ করতে আমার চোখে পড়ে এই জেব্রনিক্সের এই ওয়াচটা, যেটার মোটামুটি প্রাইস ছিল 1000-এর কাছাকাছি। কার্ড অফার্স দিয়ে কিছুটা হয়তো ছাড় পাওয়া যেতে পারে, মানে 800 টাকার কাছাকাছি আমি ওয়াচটাকে কিনেছি। সো আমার যথেষ্ট মানে যেগুলো পড়লাম এখানে লেখা ছিল জাস্ট হচ্ছে IP68 প্রুফ, আরও অনেক যেগুলো আছে মানে মোডসগুলো আছে, সেগুলো দেখে আমি জাস্ট এই ঘড়িটাকে অর্ডার করি। 2 days later. সো অর্ডার করার পর আমার কাছে এই ওয়াচটা চলে এসছে। এবার আমরা এটাকে আনবক্সিং করবো, দেখবো এর ভেতরে কি আছে। उससे मेरा क्या फायदा हुआ, मुझे क्या मिला? বক্সটা তো এখন সব ফোন বক্সের মতনই করে দিয়েছে, ভেতরে কিছু নাই, পাতলা স্লিম বক্স। যাই হোক, এটাকে আমরা আনবক্সিং করে দেখবো ভেতরে কি আছে। সো ওয়াচটাকে এবার খোলা যাক, দেখি ভেতরে কি আছে। খুল যা সিমসিম, খুলতেই চাই না। খুললাম ওয়াচটাকে, ফার্স্টেই ওয়াচটা আছে। ও ওয়াও, কি সুন্দর! ও এটা খুলে চলে এলো, এটাকে আমরা ফেলে দেবো, কিছু নাই। ওয়াচটা সুন্দর দেখতে, রাখলাম পাশে। আর কি আছে দেখি, একটা কাগজের মতো আছে, একটা চার্জার থাকবেই, আর একটা হচ্ছে কার্ডের মতো জেব্রনিক্সে, যেখানে লেখা আছে হচ্ছে ইউজার ম্যানুয়াল। আর এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা হচ্ছে এর অফিসিয়াল অ্যাপটাকে ডাউনলোড করতে পারবা। তো এটাকেও সাইডে ফেললাম, বক্সটা ফাঁকা হয়ে গেল, আর কিচ্ছু নাই, সিরিয়াসলি কিচ্ছু নাই বক্সে আর। তো যাই হোক, বক্সটাকে আমি সাইড করে নেব। এবার মেন আসা যাক এই ওয়াচটার কথায়। তো এখানে ওয়াচটা রয়েছে, এখানে একটা স্ক্রিন দিয়ে আছে, তাই মনে হতে পারে যে এরকম দেখতে কেন, এখানে একটা স্ক্রিন দিয়ে আছে, জাস্ট তুলে নেবো সেটা। তো এখানে ওয়াচটা রাখলাম, আর এখানে ফার্স্ট তোমাদের কি কোয়ালিটিটা দেখিয়ে দিই স্ট্র্যাপ না, এই চার্জিংয়েরটার কোয়ালিটিটা বেশ ভালো লেগেছে, ম্যাগনেটিক চার্জার। সো এটাকে সাইড করে নেবো, এটাকেও সাইড করে নেবো। সো এটা হচ্ছে মেন ওয়াচটা। এবার এটা আমরা পিল অফ করবো, বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড,
এটা লাগে আমার কাছে। সো এটা হচ্ছে মেন ওয়াচটা, যেটা কোয়ালিটি ওয়াইজ আমার কাছে বেশ ভালো লেগেছে, মানে যে বিল্ড কোয়ালিটি 1000 টাকা অনুযায়ী বেশ ভালো, মানে অ্যাজ এ প্লাস্টিক ফ্রেমই ইউজ করা হয়েছে, ঘড়িটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ভারীও মনে হয়। আর হচ্ছে যে স্ট্র্যাপের কোয়ালিটিটা আছে সেটাও বেশ ভালো, লাল রঙের একটা ভাইব্রেন্ট কালার দিয়েছে, যেটা দূর থেকে ভালো বোঝা যায়। অ্যাজ এ যারা জিম ওয়ার্কার্স আছে, ফর্মালদের সঙ্গে ঠিক যাবে না, কিন্তু যারা জিম ওয়ার্কার্স আছে বা যারা জিম রেগুলারলি যায় আর যারা নতুন জিম শুরু করছো তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। স্ট্র্যাপটা এটা ছাড়াও এই দুটো কালার অপশানও অ্যাভেলেবেল আছে, অ্যামাজনে তোমরা চেক আউট করতে পারো। সো এখানে সব হার্ট রেট সেন্সার দেওয়া রয়েছে। জানো তোমরা এই হার্টের অস্তিত্ব আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তাই হার্টটা কীরকম আছে তা আমাদের জানা উচিত। তো এখানে রয়েছে আর একটা ম্যাগনেটিক চার্জারের যে পিনটা সেটা, আর এখানে রয়েছে একটা ছোট্ট ডিসপ্লেটা অ্যাজ এ ঠিকঠাকই রয়েছে। আর বক্সে কী কী লেখা ছিল একবার দেখিয়ে দিই, বক্সটা ফেলে দিয়েছিলাম, একবার তুলে নিচ্ছি। বক্সটা কী কী লেখা ছিল দেখে নিই। সো এখানে ফার্স্টে লেখা আছে ব্লাড প্রেশার মনিটরিং, SpO2, তারপরে হচ্ছে হার্ট রেট, তার সঙ্গে হচ্ছে 12 স্পোর্টস মোড রয়েছে, IP68, যেটা সব থেকে আমার ভালো লেগেছে, তোমরা এটাকে পরে সুইমিংও করতে পারবে। আর তারপরে হচ্ছে ফুল টাচ, এটা নর্মাল হয়। আর কাস্টমাইজেবল ফেস ওয়াচ, যেটার এই অ্যাপটা আছে Zebronics ZEB-FIT অ্যাপ, সেটা থেকে তোমরা হচ্ছে এর সমস্ত রকম কাস্টমাইজ যে অপশানসগুলো রয়েছে সেগুলো তোমরা করতে পারবে। এরপরে আমি এটাকে কানেক্ট করে দেখাবো কী করে তোমরা কানেক্ট করতে পারবে। আর বক্সের পেছনে তেমন কিছু লেখা নাই, জাস্ট এখানে লেখা আছে হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, তেমন এটা 10 ওয়াটের একটা অ্যাডাপ্টার। তো তেমন কিছু আর বক্সে নেই। হ্যাঁ, এখানে কিছু আর ফিচার্স দেওয়া আছে, হচ্ছে কল রিজেক্ট করতে পারবে, অ্যালার্ম রিমাইন্ডার আছে, তারপরে হচ্ছে সিট অ্যান্ড রেট আছে, আর মিউজিক কন্ট্রোল করতে পারবে। এছাড়াও আছে এর সঙ্গে আছে হচ্ছে ওই যে মেডিটেশন কন্ট্রোলগুলো যেগুলো নর্মাল ওয়াচে থাকে। সো এবার দেখিয়ে দিচ্ছি যে মোবাইলের সঙ্গে তোমাদের কী করে কানেক্ট করতে হবে এই ওয়াচটাকে। জাস্ট এই ZEB-FIT280 অ্যাপটাকে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, বা ওই QR কোডটা স্ক্যান করেও পারবে। এবার হচ্ছে জাস্ট একটা মিনিমালিস্টিক ডিজাইনের হচ্ছে এই অ্যাপটা, জাস্ট এখানে যাবে ওয়াচ সেকশনটায়, ওয়াচ সেকশনে যাওয়ার পর দেখতে পাবে অ্যাড ডিভাইসে জাস্ট ক্লিক করবে, পারমিশনসগুলো দিয়ে দিলাম আমি। এখানে ব্লুটুথটা অন করে নিল আর এই ঘড়িটার সঙ্গে পেয়ার করতে শুরু করবে। জাস্ট আমি এটাকে অন করে রাখছি, আই থিঙ্ক চলে এসছে সঙ্গে সঙ্গে। কি ফাস্ট ভাই, বিশাল ফাস্ট। তো জাস্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাকে কানেক্টিং নিয়ে নেবে। কানেক্ট হয়ে গেছে, ওয়াচটা একটা গ্রুপ করে আওয়াজ হলো, মানে ভাইব্রেট হয়ে জানান দিয়ে দিল যে আমি কানেক্টেড তোমার ফোনের সাথে। যাই হোক, এর মধ্যে প্রচুর ওয়াচ ফেসেসও রয়েছে, ওয়াচ ফেসেসগুলো এখানে তোমরা দেখতে পারবে, সিলেক্ট করতে পারবে, বা এখান থেকে তোমরা নানা ধরনের নামাতে পারবে মোর ওয়াচ ফেসেস থেকে গিয়ে। সো আমি এগুলো দেখাচ্ছি না, এগুলো তোমরা অ্যাপে দেখতে পাবে। তাছাড়াও এখানে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের নোটিফিকেশান প্যানেলগুলোকে, মানে তুমি এখানে কি ওয়াচে ফোন কলস মেসেজিং সব রকম নোটিফিকেশানগুলো मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। নোটিফিকেশানসগুলো যদি তুমি নিতে চাও তো সেগুলো তুমি অবশ্যই ওয়াচের মধ্যে দেখতে হবে। সো ওয়াচের মধ্যে ইন্টারফেসটা সাধারণত এরকম টাইপের দেখিয়ে দিচ্ছি। ওয়াচ ফেসের ইন্টারফেসটা এরকম, এটা নোটিফিকেশান প্যানেল, তারপরে হচ্ছে এটা থেকে তোমরা মেসেজ, তারপরে হচ্ছে পেডোমিটার মানে কতটা হাঁটছো সেটা, স্লিপ মনিটর করতে পারবে, মেসেজ, তারপরে এখানে কী আছে হার্ট রেট মনিটর করতে পারবে। স্পোর্টস মোডস রয়েছে অনেকগুলো, স্পোর্টস মোডের মধ্যে অনেকগুলো স্পোর্টস মোড রয়েছে, ওপেন নিউ মোডও রয়েছে। তো তারপরে এইখান থেকে গিয়ে তোমরা হচ্ছে এগুলোকে সিলেক্ট করতে হবে। এটা অনেকটাই সেই অ্যাপেলের মতো যেরকম ইউআইটা কাস্টমাইজ করা থাকে, এটাও সেরকমই। 1000 টাকা অনুযায়ী বেস্ট আমার কাছে লেগেছে, বেস্ট। আমার 10,000 রুপিজের একটা রিয়েলমির ওয়াচ আছে, সেটাও অতটা সুন্দর না যতটা এটা সুন্দর। যাই হোক, এখান থেকে তোমরা হচ্ছে হার্ট রেটগুলো মনিটর করতে পারবে। আমি হার্ট রেট মনিটর করে দেখে নিই যে আমার হার্টের অবস্থা কেমন আছে। সো আমি ওয়াচটাকে পরে নেবো টাকা আম করে। সো আমি এখানে ওয়াচটাকে পরে নিয়েছি, এবারে আমি এখানে হার্ট রেটটাকে মনিটর করে নিচ্ছি। হার্ট রেটটাকে মনিটর করে দেখা যাক আমার হার্ট রেটটা কত, আমার হার্ট রেট ভালো আছে কি ভালো নেই। দেখি এখানে হার্ট রেট কত বাড়াচ্ছে, ক্যালকুলেটিং হার্ট রেট। এখানে একটা সাইনও দেখাচ্ছে, এখান থেকে তোমরা হচ্ছে ম্যাক্স আর মিনিমামও জানতে পারবে, এটা ভালো। সো আমার হার্ট রেট বেরিয়েছে এখানে 97, দেখতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিনা দেখে নাও। আই থিঙ্ক দেখা যাচ্ছে 96, 97 এরকম দেখাচ্ছে, তার মানে আমার হার্ট রেট একদম ঠিক আছে, জাস্ট লাইক নিউ হার্ট। মজা করছি, কিছু না। 95 হার্ট রেট দেখালো। সো এখান থেকে তোমরা ব্যাকও করতে পারবে, এই জাস্ট এখানে একটা ফিজিক্যাল সুইচ দেওয়া আছে, সুইচ থেকে ব্যাক করতে পারবে। তারপরে হচ্ছে এখান থেকে তোমরা SpO2টা চেক করতে পারবে। এখানে আমি SpO2টাকে অন করে নিলাম। সো SpO2টাকে দেখি কত দেখায় আমার পার্সেন্টেজ।
আমার সবসময় 95%-এর ওপরে থাকে, তো আই থিঙ্ক এটা তো তাই দেখাবে। 1 minute 37 seconds later. 98% দেখিয়ে দিল, তার মানে ঠিকই আছে আমার হার্ট রেট প্লাস SpO2। যাই হোক, আমি এখান থেকে ব্যাক করে নিলাম। এছাড়াও তুমি এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস মোড রয়েছে, তার সঙ্গে হচ্ছে পেডোমিটার রয়েছে, মানে কত স্টেপ হাঁটছো। আমি জাস্ট এখানে হাত থেকে এত कौन है ये लोग, कहां से आते हैं? जो लोग ये वीडियो देख रहा है ना, प्लीज मत देख। अगर देख रहे हो ना तो प्लीज इसको लाइक और फॉलो करके आगे बढ़ा दीजिए। ये लड़का बहुत ही मेहनत कर रहा है, प्लीज इस वीडियो को वायरल कर दो और सुपर से डुपर बना दो प्लीज। দেখো 21 থেকে 45 স্টেপস হয়ে গেছে অলরেডি। এবার দেখিয়ে দিচ্ছি 45 কত স্পিডে হেঁটেছো সেগুলো তুমি দেখতে পারবে, কত ক্যালোরি বার্ন হয়েছে সেগুলো তুমি দেখতে পারবে। মানে আই মিন 1000 রুপিস অনুযায়ী, 1000ও না 800 রুপিস অনুযায়ী এটা একটা বেস্ট ওয়াচ হতে পারে যারা হচ্ছে ফিটনেস লাভার আছে তাদের জন্য। যাই হোক, সো এখানে ব্যাক করে নিচ্ছি। আরও অন্যান্য ফিচার্সও আছে এখানে, যদি QR কোড আর একটা কোনো ফোনের সাথে কানেক্ট করতে চাও তবে সেখানেও করতে পারো। সো এখানে ক্যামেরা কন্ট্রোল মোড আছে, জাস্ট ফোনটাকে কোথাও রেখে দিলে সেখানে তোমার ছবি তোলা দরকার, জাস্ট এখানে ক্লিক করবে, শাটার পড়ে যাবে তোমার মোবাইলে, খুব সুন্দর করে ছবি উঠে যাবে তোমার একদম ঝিঙ্কু করে। যাই হোক, এখানে হচ্ছে আর দেখি টেম্পারেচার মোডও আছে, দেখি সরি টেম্পারেচার মোড না, মেজারিং বিপি, জাস্ট একটা ব্লাড প্রেশার মোডটাকে অন করে দেখলাম আমার ব্লাড প্রেশার কত দেখাচ্ছে। দেখি আমার অন্যান্য যে ওয়াচগুলো রয়েছে, যা অ্যাজ এ আমার কাছে রিয়েলমির একটা আছে, তারপরে হচ্ছে আরও কালার ফিট পালসের একটা ছিল, আর ছিল হচ্ছে ওই কী বলে আরেকটা ব্র্যান্ড আছে ফায়ারবোল্ট করে, সেটাতেও ছিল, সেটারও আমি এত ফিচার্স দেখিনি। এখানে আমার ব্লাড প্রেশার মনিটরও করে দিল 121/77 HFMG, মানে ঠিকই আছে আই থিঙ্ক, যতটা জানি আমি। সো যাই হোক, এই 1000 রুপিস অনুযায়ী প্রচুর হচ্ছে অ্যাপস রয়েছে, মানে অ্যাপস না, প্রচুর ফিচার্স রয়েছে যেগুলোকে তোমরা কেনার পর এক্সপ্লোরও করতে পারবে। এসে তোমরা মিউজিক কন্ট্রোল করতে পারবে, তারপরে হচ্ছে তোমরা ওয়েদার দেখতে পাবে, তারপরে মেসেজের রিপ্লাই বা ফোন ধরে কথা বলতে পারবে না, সেগুলো তুমি এই রেঞ্জের একটা স্মার্ট ওয়াচ থেকে এক্সপেক্টও করতে পারো না। এর জন্য তোমাকে একটু 1500 বা 2000 রুপিসের দিকে যেতে হবে, সেগুলো অন্য অন্য ব্র্যান্ডের অনেক রয়েছে। আমার এই জেব্রনিক্সের ওয়াচটা এই প্রাইস রেঞ্জে দারুণ লেগেছে, মানে দারুণ ফিচার্স দেওয়া রয়েছে যেগুলো আমি আশাও করিনি। আমার 10,000 ওয়াচেও এত হচ্ছে ফিচার্স নেই। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবে, আর হ্যাঁ, আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এই 1000 রুপিস তোমার কাছে ওয়ার্থ লেগেছে কি লাগেনি, আর তোমরা এরপরে কী বিষয়ের উপর ভিডিও চাও সেটা আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।